পাকিস্তান ভিসা কতদিনে দেয়? ভিসা আবেদন করার কতদিন পরে পাকিস্তান অ্যাকচুয়ালি ভিসা দেয় সবাইকে? অনেকে জানার আগ্রহ আছে, অনেকে ভিসার অ্যাপ্লাই করেছো, বসে আছো, কিন্তু মানে এখনও পর্যন্ত কোনো পাওনি। আবার অনেকে অনেকে বলো যে আপু, মানে অনেকে জানে না যে আপু ভিসা কতদিনে দেয়, একটু জানায় দাও, দিলে ভালো হতো, তাহলে আমরাও বুঝতে পারতাম যে পাকিস্তান এই কয়দিনে ভিসা দেয়, একটু এটা ক্লিয়ার করো। হ্যাঁ, এই বিষয়টা আমি সত্যি তোমাদের সাথে আজকে ক্লিয়ার করতে এসেছি যে পাকিস্তান কতদিনে ভিসা দেয়, কতদিনে পাকিস্তানের ভিসা পাওয়া যায়। একটা জিনিস তোমরা ভেবে দেখবা, সবার ডেট ইস্যু কিন্তু আমরা কিন্তু দেখা যায় যে ভিসার অ্যাপ্লাই করি, আমরা ভিসার অ্যাপ্লাই করে খুব জলদি হয়ে যায়, মানে আমরা নিজেরা অ্যাপ্লাই করে আমরা ওয়েবসাইটটা ঘাটাঘাটি করে দেখি না যে কতদিনে আসলে এখানে ডেট দেওয়া আছে, কতদিনের মধ্যে আমরা পেতে পারি। এটা আসলে অনেকে আমরা দেখি না, না দেখার কারণে কি হয়, আমরা আসলে এসে উল্টোপাল্টা কথা বলি, এটা ঠিক না। আমাদেরকে ভেবে দেখতে হবে যে আসলে এখানে কি বলতেছে, কতদিনে পাওয়া সম্ভব, কি দিয়ে কি বৃত্তান্ত, ওইটা ঘাটাঘাটি করলে আমরা বুঝতে পারতাম। যাই হোক, অনেকে বোঝে না, অনেকে অ্যাপ্লাই করে দেয়, করার পর আসলে তারা ডেট সম্পর্কে জানে না, তাই তারা জিজ্ঞাসা করে। তো যারা জানো না তাদের জন্য আজকের ভিডিওটা। আসলে ভিসা অ্যাপ্লাই করার ভিসা অ্যাপ্লাই করার পরে পাকিস্তান সাধারণত তোমার 7 থেকে 15 দিনের মধ্যে পাকিস্তান জানিয়ে দেয় যে আসলে ভিসা হবে কি না হবে। আর ইন্টারভিউ তো তোমার 15 দিনের মধ্যেই রাখবে। অনেকে তাড়াহুড়ো করে যে আপু ভিসা অ্যাপ্লাই করে আসলাম, 7 দিন হয়ে গেছে, এখনও পাই নাই, এখনও ইন্টারভিউর জন্য ডাকিনি। আসলে ব্যাপারটা এমন না। তো তোমাদেরকে ওয়েট করতে হবে। তোমাদের 15 দিনের মধ্যে অ্যাকচুয়ালি ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত 15 দিনের পর পাকিস্তান আর লেট করে না, এর মধ্যে পাকিস্তান দিয়ে দেয় মূলত ভিসা। ঠিক আছে, আর না হলে তাদেরকে জানিয়ে দেয় ইমেলের মাধ্যমে যে আসলে তোমার পেপারে প্রবলেম আছে, এটাতে যেটাতে প্রবলেম থাকবে তোমাদের, সেটা তোমাদেরকে সে বলে দিবে অ্যাম্বাসি থেকে যে এটা আসলে প্রবলেম আছে, এটা ঠিক করে আবার আনতে হবে। এটা পাকিস্তান অ্যাম্বাসি করে, ওদের এই দিকটা আমার খুব ভালো লাগে। তো যখন তোমার ভিসা আবেদন তুমি করবা, অবশ্যই তোমার সকল ডকুমেন্টস ঠিক রেখে দিবা। আর যখন দেখবা যে তোমাকে ভিসা দিচ্ছে না, তখন তোমাদের ওয়েট করতে হয়। ভিসা অনেক সময় লেটও হতে পারে, 15 দিনের উপরও যেতে পারে, কারণ এটা আসলে সরকারি কাজ, তো নির্দিষ্ট করে কেউ বলতে পারে না। যদিও ওইখানে 15 দিন লেখা আছে সর্বোচ্চ, তারপর অনেকের দেখা যায় যে 1 মাসও লেগে যায়। অনেক সময় ফ্যামিলি ভিসার ক্ষেত্রে টাইম লেগে যায় অনেক বেশি, 1 মাসও লেগে যেতে পারে। তারা ঠিকমতো জাস্টিফাই করবে, যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে ভেরিফাই না করতে পারে ততক্ষণ তারা তো ভিসা দিবে না। ঠিক আছে, প্রতিটা এম্বাসির একটা কাজ থাকে, ভেরিফাই না করা হলে কাউকে ভিসা দিবে না। ভেরিফাই করা হবে, তারা বুঝতে পারবে যে তুমি সঠিক, তুমি যেতে চাচ্ছ, তুমি যে কারণে যেতে চাচ্ছ সেই কারণটা তারা খতিয়ে দেখবে। যদি দেখে যে না, তোমার মধ্যে কোনো ফল্ট নেই, তুমি ঠিক আছো, তাহলে তুমি ভিসা পেতে পারো অনায়াসে। আর ফল্ট থাকলে তো আসলে সম্ভব না। তো এইটা হচ্ছে ব্যাপার, তারা আসলে পুরোপুরি ডিসাইড দেখবে, দেখার পরে দিবে। অনেক সময় দেখা যায় যে বললাম 15 দিনেও হয় না, লেট হয়ে যায় টাইমে, কারণ সরকারি ভিত্তিকে তো ঝামেলা থাকবেই, তাই না? তো অনেক সময় আবার দিয়ে দেয়, 15 দিনের মধ্যে দিয়ে দেয়। আবার অনেক সময় দেখা যায় যে না দিলে 2 দিনের মধ্যে জানিয়ে দেয়, 1 দিনের মধ্যে জানিয়ে দেয়, 5 দিনের মধ্যে জানিয়ে দেয়, 7 দিনের মধ্যে জানিয়ে দেয়। এটা আসলে ওদের উপর ডিপেন্ড করতেছে, ওরা আসলে কত দিনের মধ্যে কী করবে। অ্যাকচুয়ালি কোনো ডেট এইভাবে ফিক্স করে আমরা যারা আছি বলতে পারি না। তবে এটুকু তোমাদের ধারণা দিতে পারি যে মোটামুটি 15 দিনের মধ্যে তোমরা ধারণা পেয়ে যাবা যে আসলে দিবে কি দিবে না। ঠিক আছে, ওই যে বললাম অনেক সময় 4 দিনের মধ্যেও দেয়, 5 দিনেও দেয়, অনেক সময় আবার 7 দিন পরে জানায় দেয় যে হবে না। ঠিক আছে, তো এই আবার অনেকে দেখা যায় যে বলে আপু অনেক দিন ধরে আছি, 10 দিন হয়ে গেছে, এখনও জানাইনি, তার মানে কি আমার ভিসা রিজেক্ট হয়ে যাবে? না, 10 দিনের মধ্যে না জানালে বুঝবা তোমার এটা এখনও আইডেন্টিফাই চলতেছে, এখনও ভেরিফাই ঠিকঠাক মতো তারা করতে পারেনি। তোমার এটা ঠিকঠাক মতো যখন ভেরিফাই হবে তখন তারা জানিয়ে দেবে যে হবে কি না হবে। তারা এখনও পেন্ডিংয়ে রাখছে বিষয়টা। আর যদি না হতো তাহলে জলদি জানিয়ে দিত, যাদেরটা হবে না তাদেরকে জলদি জানিয়ে দিত। এটা একটা প্লাস পয়েন্ট। ধরো তোমার ভিসা হবে না, তাহলে তোমাকে জলদি জানিয়ে দেবে 1-2 দিনের মধ্যে যে রিজেক্ট। আর যাদেরটা দেরি করে রাখে, অনেকদিন পেন্ডিংয়ে রাখে, বুঝবা যে এটা হবে। ঠিক আছে, এটা তোমাদের ক্লু দিলাম একটা, তোমরা বুঝে নিবা। তখন দেরি করে রাখবে তোমাদের ভিসা, তোমরা বুঝবা যে এটা তোমাদের দিতে পারে, সম্ভাবনা আছে, কারণ তারা এটা চোখের মধ্যে নির্দিষ্ট করে রাখছে, তারা এটা ভেরিফাই করতেছে এখনও। আর যেটা হবে না একবারই বলে দেয় হবে না। ঠিক আছে, যাদেরটা লেট করবে তারা অবশ্যই ঘাবড়াবা না, চিন্তা করার কিছু নাই। এটা আসলে এরকম হয়, এটা হতে পারে। দেখা যাবে যে আস্তে আস্তে করে তুমি ভিসাটা পেয়ে যাচ্ছ। আর যখনই আবেদন করো ভিসার ডেটটা অবশ্যই দেখে রাখবা। আর এখানে দেখবা যে ডেটে লেখা আছে যে 7 থেকে 15 দিন, ইমেল দিয়ে দিবে 7 থেকে 15 দিনের মধ্যে পাকিস্তান অ্যাম্বাসি তোমাকে জানিয়ে দিবে তুমি কখন এটা কত দিনের মধ্যে তুমি ভিসাটা পেতে পারো। তারপরেও এটা তো বললাম না, ডেটের গড়বড় হতে পারে, তোমরা অ্যাকচুয়ালি ওই ডেটটা ধরে রাখবা না, তোমরা একটু ওয়েট করতে থাকবা। সবাইকে বলছি ওয়েট করবা, বেশি তাড়াহুড়ো করলে কিন্তু কোনো কাজই হয় না। সবাই ওয়েট করতে থাকবা, দেখবা যে
একটা নির্দিষ্ট সময় আসার পরে অ্যাম্বাসি ঠিকই বলে দিচ্ছে যে তোমার ভিসা হয়ে গেছে বা হয়নি বলে দিবে। আর যদি না হয় ভিসা ঘাবড়ানোর কিছু নেই, যে প্রবলেমগুলো আছে ইস্যুগুলো সলভ করে আবার অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ পরে আবার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। আশা করি বুঝতে পেরেছো সবাই বিষয়টা। আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে তোমাদেরকে। আমি হেল্পফুল ভিডিও বলে থাকি এরকম পাকিস্তান সম্পর্কে, ভিসা সম্পর্কে। নেক্সট ভিডিও নিয়ে সামনে আরও, তখন ভালো থাকো সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আর কোন টপিক্সে কথা বলতেছে জানিয়ে দিও, সেই টপিক্সের ভিডিও বানিয়ে দিব আমি। থ্যাংক ইউ।